হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের সেই রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দিদি কেএফসি স্টাইল চিকেনটা তুমি কি করে বানালে। আসলে অল ক্রেডিট গোজ টু ইউটিউব। আমি এটা ইউটিউবেই অনেকগুলো শর্ট দেখেছিলাম, তো আমার মনে হলো যে এটা আমি বানিয়ে নিই। তাই জন্য সকাল সকাল পড়িয়ে এসে আমি সমস্ত উপকরণ, যদিও আমাদের বাড়িতে এগুলো থাকে, আমি যেহেতু উটপটাং এটা সেটা রান্না করি, তাই আমার বাড়িতে সমস্ত উপকরণই থাকে। আর ফ্রিজে তো চিকেন থাকেই। তো ফার্স্টে আমি এখানে এটার জন্য, যেহেতু এগুলো এই চিকেন লেগ পিস দিয়েই হয়, তো একটা আমি চিকেন লেগ পিস এবং কয়েকটা ছোট ছোট হাড়ের মাংস নিয়েছি। একদম যে বোনলেস চিকেন নিয়েছি তা নয়, এগুলোর ভিতরে কিন্তু ছোট ছোট হাড় ছিল, সেরকম আমি নিয়েছি। আর এটাকে ভালো করে এখন পরিষ্কার করে নিয়েছি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে একটা কাঁটা চামচ নিয়ে এই চিকেনগুলোকে আমি ভালো করে ফুটো ফুটো করে নেব, যাতে এর ভিতরে মশলাটা ঢোকে, যেহেতু এটা টোটালি ফ্রাই হবে। তারপরে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি কিন্তু বাটাটা দিইনি, বাটা বললেও আমি কিন্তু এখানে আদা রসুন ঘষে দিয়েছি। বুঝতেই তো পারছো একটুখানি জিনিসটা অল্প হচ্ছে বলে উপকরণগুলোও খুবই অল্প অল্প লাগে, তো আলাদা করে আর বাটিনি। আর এখানে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, যেটা অবশ্যই তোমরা অ্যাড করবে। আর এর সঙ্গে কিন্তু গোলমরিচও অ্যাড করবে, যে যেরকম ঝাল খাও সেরকম বেসিক্সে। আর এখানে দিয়ে নিচ্ছি এবার একটু জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেটা আমি আগেই তোমাদেরকে বলে দিলাম। আমি কিন্তু চিকেনের বেশিরভাগ রেসিপিতেই গোলমরিচের গুঁড়োটা ইউজ করি, এটা করলে কিন্তু জিনিসটা খেতে অনেক সুস্বাদু হয়। চলো এবার এটাকে ভালো করে মেখে নিই। মেখে আমাকে ম্যারিনেট করতে একটু সময় দিতে হবে, যেহেতু বললাম না চিকেনটা আমি আগেই ওই জন্য কাঁটা চামচ দিয়ে ফুটো করে রেখেছি, কারণ যাতে এই ম্যারিনেশনের সময় সমস্ত মশলাগুলি প্রপারলি এর ভিতরে ঢোকে। চলো এবার ম্যারিনেট করতে দিয়ে দিই। মোটামুটি 1-1.5 ঘন্টা রাখবো। তোমরা যদি কেউ আরও বেশি রাখতে পারো কোনো অসুবিধা নেই, আরও ভালো হবে, জিনিসটা সফট হবে, তো রাখতেই পারো। এখন তো কি বলবো কি আচ্ছা, চিকেনটা ম্যারিনেশন হতে হতে আমি এখানে আমার আরও কাজ রয়েছে, তার জন্য একটা পাত্র নিলাম। এবার এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে একটুখানি ময়দাও নেব। হাত দিয়ে দেওয়া দরকার হয়। কর্নফ্লাওয়ারের ভাগটা কিন্তু তোমরা অবশ্যই একটু বেশি রাখবে, ময়দাটা কিন্তু একদমই কম থাকবে, নালে কিন্তু খেতে বাজে লাগবে, ক্রিস্পি জিনিসটা আর হবে না। ময়দাতে জিনিসটা তো আঠা আঠা করে, তাই জন্য আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটাই বেশি রাখছি। আর ছবি তুলতে পারে, একটু এমনি দিয়ে দেবো। ঠিক আছে, লাগবে না, লাগবেই না। ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো। একটু দাও। ঠিক আছে, ঠিক আছে, আলাদা। ঠিক আছে, এই চামচটা দিয়ে দাও। নুন
নুন এমনি চামচই দাও, অল্প একটু। ঠিক আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে আরেকটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নেব একটা ডিম। তোমরা পরিমাণ অনুযায়ী ডিমটা নেবে, কারণ ডিমটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। তো ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। আর ফাটানো ডিমের মধ্যে আমি দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, কেটেছিস তো তোমারটা, পড়েছে, উড়ে গেল তো সব। এরকম কাটে, ছোট ছোট সুন্দর কাটে। সরব ওদিক দিয়ে সব পড়ে গেল, পড়ে যাচ্ছে। দাঁড়াও, গায়ে, এই যে গায়ে দেখ, কি জ্বালা করবে না। দাও, ঠিক আছে। নুন নুন ওই 1 চামচ। এগুলো ধরো ধরো কাটা আসলে। আর তার সঙ্গে কিন্তু একটু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে নিয়েছি, কারণ জিনিসটা একটু মাখা মাখা হলে ভালো হবে। ব্যাস, মোটামুটি আমার এখানে কাজ হয়ে গেছে। এদিকে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেশন আমার কমপ্লিট এবং চিকেনটা বের করে নিয়েছি। এবার ফার্স্টে আমি এই যে কর্নফ্লাওয়ারের যেটা বানিয়েছি সেখানে এটাকে ভালো করে ডুবিয়ে নেব, ভালো করে গায়ে মাখিয়ে নেব। তারপর এখান থেকে উঠিয়ে আমি ডিমে চুবিয়ে নেব এবং ডিমে ভালো করে এটা ভালো করে গায়ে মাখিয়ে নিয়ে আমি আরও একবার কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নেব। এটা কিন্তু এরপরেই আর কিছু করার দরকার নেই, ভাজতে হবে গরম তেলে, রিফাইন অয়েলে। আর কিন্তু আমি ডিমে এখানে চোবাবো না, এটাতে নিয়ে জিনিসটাকে ভালো করে শুকনো করে আর তেলে ছেড়ে দেবো। এভাবে এক এক করে আমি সমস্ত মাংসটা রেডি করে ফেলেছি মায়ের হেল্প নিয়ে। চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন অয়েল। এটা একটু বেশি গরম হলে তবেই কিন্তু আমাদের কাজটা ভালো হবে। গরম হোক, জল আছে না? বললি দাঁড়াও, কোথায় বললাম? বললাম দাঁড়াও, টানুক না, ছিটকে মুটকে যাবে। না আচ্ছা ঠিক আছে, ছিটকে মুটকে যাবে আমার গায়ে। তবে ভাজার কাজটা কিন্তু তোমরা একদম ধিমে আঁচে করবে, একদম লো ফ্লেমে এটাকে ভাজবে, নাহলে কিন্তু বাইরের অংশটা পুড়ে যাবে, ভেতরের চিকেনে কিছুই এফেক্ট হবে না। চলো, এটা একটু গায়ে লাল লাল দাগ হয়ে গেছে, তার মানে এটা আমি তুলে নিচ্ছি। আর তারপরে আমি একটু ডেকোরেশন করেছিলাম, ডেকোরেশন করার পর এটা দেখতে হয়েছে ঠিক এরকম, দারুণ সুস্বাদু খেতে হয়েছে। যারা আমার শর্ট ব্লগ দেখেছিলে
তারা তো সবাই বলেইছিল এটা খুব ভালো হয়ে, দেখতে খুব সুন্দর, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা কোনো এক রবিবারে সকালে টিফিনে খেতেই পারো, বা বিকেলেও দুপুরেও খেতে পারো। আমি কিন্তু এটা সকালে বানিয়েছিলাম, সকালে খেয়েছি প্লাস আবার ভাতের সঙ্গেও খেয়েছি, যেহেতু আলাদা করে আর কিছু বানানো হয়নি। আর আমি সমস্ত চিকেনটা এখানে ইনভেস্ট করে দিয়েছি। তো এটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা নতুন হলে অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে এসো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সকলে ভালো থেকো আর কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের রিভিউ পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, করে আমাকে জানাবে যে কেমন লাগে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা। না না দারুণ। পুরো প্রপার সেদ্ধ হয়ে গেছে। আর টক টক একটা স্বাদ, টক টক লাগছে, যেহেতু ভিতরে লেবু দিয়েছিলাম না, টক টক একটু স্বাদ লাগছে, ভালো। চলো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।